আসসালামু আলাইকুম। এখানে আমার মাংস ভাজা চলছে, আর আওয়াজটা শুনতে পাচ্ছেন খুব বেশি। তো বলে দিই, অ্যাডজাস্ট ফ্যান চলছে, তাই জন্য এত আওয়াজ। যেন ঘরে রান্নার ঝাঁসটা বেরিয়ে যাবে, তাই জন্য। তো ওখানে অ্যাডজাস্ট ফ্যান চলছে, তাই জন্য এত আওয়াজ। মাংস আরও সব মাংস ভেজে নেব। আর এখানে রুটি হবে, মাংস রুটি। তাই জন্য আমাদের বাড়িতে বেশি রুটিটাই পছন্দ করে, তাই জন্য আমরা রুটি করবো। প্রথমে মাংসটাকে আমি পুরো ভেজে নিই ভালো করে, তেলে দিয়ে। আর আমাদের শীতের সময় বেশি আমাদের রুটিটাই হয়, দুপুরে রাত্রে বেশি রুটিটাই পছন্দ করে, ভাত খুব কম হয়। তাই জন্য মাংসগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। মাংস ভেজে রান্না করতে গেলে খুব টেস্টটা বেশি হয়ে যায়। তাই জন্য কড়া করে একদম মাংসটা ভেজে নেব। আর মাংস ভাজতে গেলে কি শুধু ভাজাটাও খাওয়া যায়। আমি পুরো মশলা সব রকম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, রেখে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে লবণ যত রকমের সব মশলাগুলো দিয়েছি, আর ভেতরে ভালো করে ঢুকে গেছে এগুলো। তো টেস্টটা খালি মুখেও খাওয়া যায় মাংসগুলো। আর আমরা বেশিরভাগ ছেলে মেয়েরা বেশি আমাদের মাংস ভাজাটা পছন্দ করে। মাংস ভাজাও থাকে আমার, আবার রান্নাও থাকে। রান্নাটাও ক্যাপসিকাম দিয়ে করি। ক্যাপসিকাম দিয়ে একটা অন্যরকমই টেস্ট হয়ে যায়, মাংসের টেস্টটা বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। মাংসগুলো সব ভেজে নেব, এগুলো লাল হয়ে যাবে, তো উঠিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ কাটবো, তাই জন্য জলে ভিজিয়ে রেখেছি। এই ক্যাপসিকামটাও দেব মাংসতে। লাল হয়ে গেছে, এবারে সব মাংসগুলো এক এক করে তুলে নেব। আর আমি বড় গ্যাসটা ওপরে তুলে নিয়েছি, তাই জন্য আমি গ্যাসটা আমি রেখেছি হাতের কাছে, কেন কি হালকা ফুলকা গ্যাসে রান্না করি, বেশি আমার রান্না এখানে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে দিয়ে দিচ্ছি মাংসগুলো ভেজে নেব।
আবারও দিয়ে দিলাম, দুবারে ভাজছি। এখানে মাংসগুলো একদম লাল লাল কড়া কড়া ভাজা হয়েছে। আর কতই গরম, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন কত গরমের জন্য। জল বেরোবে, মাংস ভাজতে গেলে জল বেরোয় প্রচুর। জলটা আবার আস্তে আস্তে শুকিয়ে যাবে, যে তেলটা বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম, বাই। পরে ভিডিওটা আবার দেখা হবে।